তো ওঁত পেতে ওই ছিনতাইকারীরা বসে আছে, ডাকাত দল বসে আছে। যেমনই কেউ যাবে এখান দিয়ে তেমনই একবারে ধরে ফেলবে, শিকারি পেয়ে গেছে, আর যা কিছু আছে সব কিছু কেড়ে নেবে অথবা মেরেই ফেলে দেবে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদ, জাহান্নাম ওই রকমই পাপিষ্ঠদের জন্য, অবিশ্বাসীদের জন্য, গুনাহগারদের জন্য, অপরাধীদের জন্য ওত পেতে আছে, প্রস্তুতি আছে ধরার জন্য, গ্রাস করার জন্য। কার জন্য বাসস্থান? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল। তার সীমা লঙ্ঘন চলবে না। সীমা মানে বর্ডার, আর লঙ্ঘন মানে বর্ডার ক্রস করে যাওয়া। হ্যাঁ, যে দেশের নাগরিক সে দেশের বাইরে যদি অন্য দেশে ঢুকে পড়েন অথচ আপনার কাছে ঢোকার জন্য পারমিশন, ভিসা নেই আপনার, তাহলে আপনি কি অপরাধী না? কোথায় যেতে? আপনার স্থান জেলখানায় যেতে হবে, দুনিয়ার জেলখানা। আর আখিরাতের জেলখানা হচ্ছে জাহান্নাম। তো দুনিয়াতে এই কর্মজগতে, আমলের জগতে আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করিও না। ওয়ালা তাতগাউ ফি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, সূরা তাহলা বলছেন সীমা লঙ্ঘন করিও না। সীমানা নির্ধারণ আছে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডার নির্ধারণ করা আছে। ফালা তাতাদুহা, পার করিও না, সেটা ক্রস করিও না। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, সীমা লঙ্ঘন করলেই জালেম। 5 ওয়াক্ত সালাত যদি না পড়ো সীমা লঙ্ঘন করলে, রমজান মাসের সিয়াম রোজা রাখলেন না, সীমা লঙ্ঘন করলে, যাকাত যতটা ফরজ ততটা দিলেন না, সীমা লঙ্ঘন করলে, ফিতরা ফরজ যা দিয়ে ফরজ করা হয়েছে খেয়াল খুশি না পয়সা দিয়ে দেব, এবার কত টাকা ধরা হয়েছে, সরকারি রেট না বেসরকারি রেট, সীমা লঙ্ঘন করলে। জি, এইরকমই হারামে লিপ্ত সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হচ্ছে শিরক করা, কুফরি করা, নাস্তিকতা। সীমা লঙ্ঘন হচ্ছে খুন করা, সীমা লঙ্ঘন হচ্ছে জেনা ব্যভিচার করা, সীমা লঙ্ঘন হচ্ছে মদ পান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেঈমানি করা, আত্মসাৎ করা, হারাম রোজগার করা, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন আল্লাহর ফরজ ওয়াজিবে ঘাটতি করলে হয়, ত্রুটি করলে হয়। আর সীমা লঙ্ঘন হারাম গ্রহণ করলে, হারাম ভক্ষণ করাই হোক, হারাম খাওয়া হোক, হারাম জীবনযাপন হোক, হারাম দেখা হোক, হারাম শোনা হোক, হারামকৃত যেগুলো আল্লাহ হারাম করেছেন, রসুল হারাম করেছেন, সেগুলি করা সীমা লঙ্ঘন। আর যেগুলি ফরজ ওয়াজিব করে সেগুলি ছাড়া হচ্ছে সীমা লঙ্ঘন। তার মধ্যম পন্থা হচ্ছে যা আদেশ করা হয়েছে করুন, যা বারণ করা হয়েছে বিরত থাকুন। তো আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের বাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ করে ধরে থাকবে। সেখানে আহকাবা, এখান থেকে হুকবা বা হিকবা, আসল শব্দটি কিন্তু তবলিগি ভাইয়ের এটাকে হুকবা বানিয়েছে। আর তাদের কাছে একটা জাল কথা আছে, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা জাহান্নাম। ওই হুকবা হিকবার জমায় বহু বচন হচ্ছে আহকাবা। লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। কাফের যদি ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গ, বড় শিরকে লিপ্ত হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মুসলমানের বাচ্চা মারা গেছে, তাহলে চিরকাল সেখানে খালিদিনা ফিহা। আর যদি পাপিষ্ট হয় কিন্তু মূল ইসলাম টিকে রেখেছে, শিরক কুফরি করেনি, ইমান নষ্ট করেনি, তাহলে আহকাবানে যুগ যুগ ধরে। এই জন্য এমন একটা অর্থ করলাম যে অর্থে অস্থায়ী জাহান্নামী আর স্থায়ী জাহান্নামী দুটোই সামিল। জাহান্নামীরা 2 ভাগে বিভক্ত, এটাকে আমি অনেকবারই আলোচনা করি। জাহান্নামী হচ্ছে 2 ক্যাটাগরি, একটা হচ্ছে স্থায়ী জাহান্নামী আর একটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। বেনামাজি যদি বড় কাফের হয় এইটাই সঠিক, তার স্থায়ী জাহান্নামী। স্থায়ী জাহান্নামী যারা একেবারে নামাজ পড়ে না, কাফের মুশরিকের মতোই। আল্লাহ হেদায়েত দান করুন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জাহান্নামে যেখানে বাসস্থল হবে সীমা লঙ্ঘনকারী, সেখানে না কোনো শীতল পাবে কিছু, ঠান্ডা কিছু। কারণ মানুষ ঠান্ডা কিছু খেতে চায়, ওতে মনটাও জুড়ায় আর পেটেও শান্তি হয় ঠান্ডা খেয়ে, ঠান্ডা পানাহারে। ওয়ালা শারাবা, না কোনো পানীয় পাবে, না কোনো পানি পান করবে, এমন পানীয় পাবে যেটাতে পিপাসা দূর হবে। পানীয় তো দেবে কিন্তু আযাবের পানীয় দেওয়া হবে, পিপাসা দূর হবে না। আর সেখানে এমন কোনো শীতল কিছু খাদ্য পানীয় পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে সেখানে যা দেওয়া হবে পানীয় হিসাবে তা হচ্ছে হামিম, ফুটন্ত পানি জাহান্নামের আগুনে, ওয়া গাসসাকা, এবং গাসসাক নামক খাদ্য বা পানীয় দেওয়া হবে। গাসসাকের তাফসীরও আসছে কাকে বলা হয়, তবে সংক্ষেপে বলি, গাসসাক হচ্ছে জাহান্নামীদের জ্বলে আর পুড়ে যে রক্ত পুঁজগুলি বেরোবে, নাড়ি ভুঁড়ি আর রক্ত পুঁজ, সেগুলি তাদের খাবার হবে। এই পানির সাথে, ফুটন্ত পানির সাথে এইসব খাবার দেওয়া হবে। জাযাউ ওয়াফাকা, পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, সেখানে কোনো কমতি করা হবে না। দুনিয়াতে বিচার হয়নি, বড় বড় জালেমের কোনো বিচার হয়নি, নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে বিভিন্ন মহলের পক্ষ থেকে।
ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাব, এদেরকে এই কঠিন শাস্তি কেন দেওয়া হবে? কারণ তারা আল্লাহর হিসাব নিকাশে কোনো বিশ্বাসী ছিল না, আশাবাদী ছিল না, মানত না। তারা হিসাব নিকাশ, জবাবদেহি, কিয়ামত কিছু বিশ্বাস করতো না। ওয়াক্কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আর আমার আয়াত, বিধিবিধানকে, কোরআনকে, হাদিসকে, ওহীকে তারা মিথ্যা প্রতিপন্ন করতো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছুকে আমি এক একটি করে সংরক্ষণ করে রেখেছি তাদের আমলনামায়, কর্মলিপিতে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তাফসীরকাররা বলেছেন, আহলে ইলম বলেছেন যে এই আয়াতের মতো শক্ত আয়াত কোরআনে কারীম কোথাও নেই। কঠিন কথা, এত কঠিন কথা কোরআনে কারীম আর কোথাও নেই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ আরহামুর রাহিমিন। তারপর অপরাধীদের জন্য যথাযোগ্য শাস্তির কথা আয়াতে তর্জমা বলি, তাহলে বুঝতে পারবেন। ফাযুকু, তোমরা শাস্তি আস্বাদন করতে থাকো, শাস্তি গ্রহণ করতে থাকো, এই শাস্তির মজা পেতে থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের শাস্তি আযাব ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হবে না। মানে এটা আশা করিও না যে এই শাস্তি কিছুদিন পরে লাঘব হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে, থেমে যাবে। আযাব না, আযাব বাড়তেই থাকবে, দিনের পর দিন আযাব, শাস্তি কি হবে? বাড়তে থাকবে। কার এটা? যার স্থায়ী জাহান্নাম, স্থায়ী জাহান্নামী যারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, জাহান্নামের পথ থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি ইখলাসের সাথে যদি আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, আমাকে রক্ষা করো বলে, তো জাহান্নাম বলে আল্লাহ তোমার কাছে বারবার দরখাস্ত করছে, সুতরাং তুমি আমার এই জাহান্নামের শাস্তি থেকে এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহু আকবার।